নবম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন। এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন PWD-তে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণি মল্লিক প্রভৃতি ভক্তরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্ত বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ও সব রজগুণের কথা, উনি এখন ঘুমাবেন। চানক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্য সখা শ্রীরামকে উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে। ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এইখানে এসেছিল। মনিরামপুরের ভক্তরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায়, একটু আমাদের দয়া করে বলুন। মনিরামপুরের ভক্তকে শিক্ষা, সাধন ভজন করো ও ব্যাকুল হও। শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপরে যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা হল গিয়ে বিশেষ, যেমন ভাব তেমনি লাভ। মূল সে প্রত্যয়, বিশেষ হয়ে গেলে আর ভয় নাই। মনিরামপুরের ভক্ত বলছেন, আজ্ঞা, গুরু কি প্রয়োজন? অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব। তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম, অন্নগত প্রাণ তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ধিমে তেতালা হলে হয়নি। যাদের সংসারে ভোগের ইচ্ছে আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। আমি কেশব সেনকে বলেছিলুম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বছর আগে তার হিসে ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এইসব কথা কেশব সেনকে বলেছিল। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা দিতে হবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন।
বিষয়াসক্ত মন যেমন বীজে দেশলাই, যত ঘষও জ্বলে না। একলব্য মাটির ড্রোন অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি। আরো এগিয়ে গিয়ে দেখলে হিরে, মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতরে রয়েছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে। ভিতরের আলো, বাইরেরও আলো। ভিতরের জিনিসও দেখতে পায় আর বাইরের জিনিসও দেখতে পায়। এক বই, আর কিছু না। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আত্মাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনি আত্মাশক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ এক জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে আর বলছে, রাজা এই দেখো, এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে। জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, রাজা এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আত্মা শক্তি প্রথম দুটো বোধ হয়, কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর দুটো থাকে না। অভেদ এক, যে একের দুই নাই, অদ্বৈতম। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।